আজকে 2 পাউন্ডের এই চকলেট কেকটা মাঝখান দিয়ে ভাগ করে ফেলবো। কেন বললাম এই কথা? কারণ কেকের ডিজাইনটাই হচ্ছে এরকম। আসলে একটা আপু অর্ডার করেছিল, তার মেয়ে বাবু, ছোট্ট মেয়ে বাবু 1/2 ইয়ার থেকে 1 ইয়ার হবে। তো এইরকম একটা কেকের থিম দেখলেই বুঝতে পারবেন কেন মাঝখান দিয়ে কেকটা ভাগ করা। তো এই থিমটা অ্যাকচুয়ালি অনেকেই করেছে। তো আমারও এ ধরনের অর্ডার আসলো রোজা রমজানের সময়। এখন সময় অতটা পাই না ভিডিও করার, প্লাস হচ্ছে সব ধরনের কাজ করার। আর ইফতারের পর তো শরীর এমনিতেই ছেড়ে দেয়, তার মধ্যে কত কিছু কেক বানানো থেকে শুরু করে এরপরে যখন কেকের ইনগ্রিডিয়েন্টস গুলা আমার ধুতে হয়, তখন মানে কি যে লাগে, কেমন যে লাগে, এটা আসলে বুঝিয়ে বলতে পারবো না। তবে যাই হোক, আজকে খুবই খুশির একটা মোমেন্ট আমি শেয়ার করতে যাচ্ছি এই কেকের ডেকোরেশনের মাঝে। সেটা হচ্ছে, আমি আমার বেকিং লাইফে শুরু থেকে এই পর্যন্ত অনেক ধরনের রিভিউ পেয়েছি। মানুষ কিরকম কেক পছন্দ করে, তাদের টেস্ট বাড কি, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। আর এটা জানার মাধ্যমেই আমার যে কেক বানানোর স্কিল, সেটা আলহামদুলিল্লাহ আরো অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য রিসেন্টলি আমি যেই কয়টা কেকেরই অর্ডার আমি মেক করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটার রিভিউ আমি খুব ভালো পেয়েছি। আর আমার মনটা এই জন্য অনেক ভালো যে এখন আমি বর্তমানে যেই ধরনের কেকই বানাই না কেন, যেই ফ্লেভারের কেকই বানাই না কেন, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো রিভিউ আসে। এই জন্য আমি যতই টায়ার্ড থাকি না কেন, ইফতারের পরে কেক বানাতে আমার অনেক বেশি মজা লাগে। টায়ার্ড থাকি অনেক, কিন্তু কেক বানাতে অনেক ভালো লাগে, কারণ আমার কেক আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আপুরা অনেক বেশি পছন্দ করে। তো এইটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা কেক। আর আপু বলে দিয়েছিল বাচ্চা মানুষ চকলেট চিপস অনেক পছন্দ করে, মাঝখানে চকলেট চিপস দিয়ে দিতে। তো আমি সেটাই করলাম। আর আপুর রিকোয়ারমেন্ট ছিল এটাই, যাতে মুখে দিয়ে দেওয়া মাত্রই গলে যায়, এই ধরনের একটা কেক আমার লাগবে। তো আমি সেই অনুযায়ী করলাম, আর আলহামদুলিল্লাহ আপুর যে এক্সপেকটেশন সেটা আমি ফুলফিল করতে পেরেছি।